আজকে যার সম্বন্ধে কথা বলবো আমার হচ্ছে তার সম্বন্ধে কথা বলতে গেলে হচ্ছে গালাগালি চলে আসে। সেজন্য হচ্ছে টুপিটা আমি সেফটির জন্য মাথায় দিয়েছি, যাতে কোনো মুখ থেকে কোনো খারাপ ভাষা না আসে আর কি। আমি সবসময় চেষ্টা করি যে যাতে খারাপ ভাষা মুখ দিয়ে না বেরে। তারপরে চেহারাটা দেখলে কেমন জানি আমার মানে খারাপ ভাষা চলে আসে। এখন উনি কী বলতেছে দেখেন, প্রবাসীদের সুবিধায় সব করবেন আসিফ নজরুল, মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাইবেন 18,000 শ্রমিক। তো এটা কি কখনো সবার জন্য সুখবর হইতে পারে বলেন? যে বাংলাদেশের সরকারের উপদেষ্টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা যারা আছে এরা কি কালো চশমা পরিয়া থাকে নাকি চোখের মধ্যে? যে আমরা মালয়েশিয়ান প্রবাসীরা এত করে বলতেছি, এখানে অনেক অবৈধ লোক আছে যাদের পাসপোর্ট একেবারে করে নাই, দেশে থাকতেও করে নাই, তারা নদীর পথে আইছে, এখানে আইসে মরে গেছে, পাসপোর্ট ভিসা মরে গেছে, এমন লোক আছে লক্ষ লক্ষ। এদেরকে আপনারা বৈধ করার চেষ্টা করেন। আপনারা কি কানের মধ্যে তুলা, চোখের মধ্যে চশমা পরে থাকেন নাকি? বুঝি না। তো মালয়েশিয়াতে আসার কথা ছিল ডক্টর ইউনূসের, আইজে হচ্ছে আসিফ নজরুল। আমাদের কথা হচ্ছে যে আসুক সমস্যা নাই, আমাদের কাজ হইলে হয়েছে, কিন্তু কে আসিফ নজরুলের দিয়ে কি কাজ হইব? আসিফ নজরুলের তো মনে করো শাশুড়ির সেবা করতে করতে দিন জায়গা, ওর একটা শাশুড়ির সেবা করে, তো হ্যারে দিয়ে কেমনে এত বড় একটা প্রবাস মন্ত্রণালয় হ্যাঁ সামাল দিব বলেন? এটা কি এনে কি মানে ভোট কেন্দ্র, একটা ভোট কেন্দ্র পাইছেন যে 100-200 মানুষ হইবে, এটা সামাল দিতে কোনো সমস্যা হইব না, করা যাইব আসিফ নজরুল। অতএব এগুলা মানুষের সাথে ধোঁকা ছাড়া আর কিছু না। আমি মনে করি মানুষের সাথে ধোঁকা ছাড়া আর কিছু না। হ্যাঁ কখনো সামাল দিতে পারবো না, এর ভিতরে এরকম এইসব আইডিয়াও নাই। এটা বাড়ি দেখতেছেন না, এত বড় বাড়ি মালয়েশিয়ার ভিতরে প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা বিল দিতেছে। এখানে কী হয় জানেন? এখানে হয় হচ্ছে মুরগির ফার্ম। আমি একবার গেছিলাম এটার মধ্যে 2018 সাল না 19 সাল মনে হয়। সব মুরগি, এখানে কোনো একটা সিকিউরিটি নাই গেটের মধ্যে, তারপরে ভিতরে যে মানুষের চলাচল আছে সেরকমও কোনো মানে হুদিস নাই, সব হচ্ছে মুরগির ফার্ম আর মুরগির ফার্ম। এখানে কোনো এমনি হাই কমিশন হিসেবে নাম দিয়েছে এই ফ্ল্যাটটা, কোনো কার্যকর হয় না। এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এগুলা এমনি এমনি আসতেছে। কারেন্ট বিল, ঘর ভাড়া, মালয়েশিয়ার মধ্যে ঘর ভাড়া, একটা যদি ঘর ভাড়া নিতে সাধারণত আমরা ঘর ভাড়া নিয়ে একটা রুম নিয়ে হচ্ছে 300 রিঙ্গিত। তো এত বড় একটা ঘর যে ভাড়া নিতেছে, এটা তো কোনো বাংলাদেশের কারো বাপের টাকা দিয়া জমি কিনা জমি না, যে হেন ঘর উড়াইয়া থাকলাম যে ফ্রিতে শুধু কারেন্ট বিল আর পানির বিল আইতেছে, তেমন তো না। এটা তো বাংলাদেশ সরকার থেকে মানে ভাড়া বহন করা লাগতেছে। তারপরে এই ভাড়াগুলো তো আমাদের প্রবাসীদের পিঠের উপর থেকে গলা গেঁড়ি ধরে দিতেছে, গেঁড়ি চাইপা ধরে। যে আসুক, যেই প্রবাসী মন্ত্রণালয়ে আসুক, আসলে কি সম্ভব এই প্রবাসীদের সমস্যাগুলো সমাধান করা? হ্যাঁ অবশ্যই সম্ভব। যে কোনো একটা সমস্যার সমাধান যদি না থাকে তাহলে কখনো সেটা সমস্যা হয় না। সমস্যা সমাধানের যুক্তি থাকলে পরে এটা সমস্যা হয়ে দেখা দেয়। তো এটা কীভাবে সম্ভব? যদি আমরা সেদিকে যাই তাহলে আমাদের প্রথমে দেখতে হবে প্রবাসীদের এগুলা কোন কারণে অবৈধ হইতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে তাদের কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় অসুবিধা, কী কারণে পাসপোর্ট একেবারে মাইরা লাইতেছে, আবার নদীর পথে আইসা কী কারণে এরা করতে পারতেছে না, পাসপোর্ট করতে পারতেছে না, সব কিছু ডকুমেন্ট থাকা সত্ত্বেও। তো এসব আমাদের খুঁজে বাইর করতে হবে। তা আমরা প্রথমে হচ্ছে যারা নাকি নদীর পথে এসেছে তাদের পাসপোর্টটা করতে পারছে না সম্পূর্ণ ডকুমেন্ট থাকার পরেও। এটা হচ্ছে একটা বাংলাদেশ সরকার থেকে হয়তো চাইতেছে না, একটা সেটা হইতে পারে যে এরা আইসি কেলে গিয়া এখানে মরা যাক, না খাইয়া না খাইয়া মরা যাক, তাদের বাড়ি করে আর দেয়া করতে হইব না, এটা হয়তো সরকার চাইতেছে না, সেজন্য এটা হইতেছে না। এরপরে 2 নম্বরটা বলি যে কেন প্রবাসীরা পাসপোর্টের মেয়াদ মাইরা লাইতেছে। এটা হচ্ছে আপনার
পাসপোর্টের মেয়াদ মাইরা লাগতেছে, এক কোম্পানিতে আইছে, সেই কোম্পানিতে কোনো কাজ কাম নাই, এটা কোম্পানির হদিসে নাই, কোনো কোম্পানিও নাই এর। হ্যাঁ একটা এজেন্ট, মানে বিভিন্ন ফেক ডকুমেন্ট দেখাইয়া ও হচ্ছে ভিসা বাই করছে। তো কাজ দিব কোত্থেকে? তো এটা করছে কীভাবে? এটা করছে হচ্ছে একটা বাঙালি আর একটা মালার সাথে মানে চুক্তি করে এই জিনিসটা করছে বাটফারের মাধ্যমে। তো এখানে বাটফার কেডা? বাংলাদেশি যেটা আছে সেটাই বাটফার। হ্যাঁ যদি না দেখাইতো রাস্তাগুলা, ওই মালয়েশিয়ান নাগরিক যেটা এটা জানতো না। এইভাবে করে অনেক বাংলাদেশি মালয়েশিয়ান ছেলে মানে মানুষগুলাকে নষ্ট করে লাইছে, খারাপ করে লাইছে, লুবি করে লাইছে। আগে কিন্তু কীরকম লুবি ছিল না মালয়েশিয়ান নাগরিকগুলা, বাংলাদেশিরাই হচ্ছে এদেরকে লুবি করে লাইছে। এখন এরাই দেখতে পারে না বাস্তব কথা যেটা, এটা তার কাছে মানে থাকার ঘরটাও নাই, সে ভিসা বাই করে দিয়েছে। এখানে আবার গভর্নমেন্টের একটা ল হচ্ছে মালয়েশিয়ান নাগরিক চাইলে যেটা মন চাই করতে পারবে, এটা হচ্ছে মালয়েশিয়ান ল। তো সেই সুযোগটা কাটাইতেছে কে? একটা বাঙালি, তাকে ধরিয়া, কে সূত্র ধরে এটা এই অবৈধ কাজটা করতেছে একটা বাঙালি, একটা বাংলাদেশি হইয়া। আর একটা বাংলাদেশি ভাইকে কীভাবে আপনি এভাবে বিপদে পেলেন যে এমনি কিছু টাকার জন্য? টাকা বাই ক্ষণিকের জীবন, এই টাকা আপনার কাছে চিরস্থায়ী না, চিরস্থায়ী না। একটা বিষয়, আপনি মরার পরে এই টাকা আপনাকে চিনবে না। তো মরার জন্য আপনার শুধুমাত্র 300-400 রিঙ্গিত লাগে। বাংলাদেশ হইলে অতি জোরে কত, কাপড়ের কাপড় কত, 1000-1500। এই টাকাগুলো আপনার জন্য যথেষ্ট ভাই। চাহিদা থাকতে পারে সবার যে একটা আলিশান জীবনযাপন করবে, আলিশান জীবনযাপন করার জন্য এত কিছু লাগে না ভাই। শুধু একটা বাড়ি আর একটা বিজনেস দাঁড় করাইতে পারলে যথেষ্ট আমি মনে করি। আপনারা যেভাবে এই বাংলাদেশের মানুষদেরকে শোষণ করে খাইতেছেন দেশ থেকে বিদেশে আইনে, এই কাজগুলো আপনাদের একদিন না একদিন হচ্ছে এটা আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে। তারপরে যারা অবৈধভাবে টাকাগুলো কামাইছেন, এত বছর ধরে কামাইতেছেন, আপনারা কখনো এই টাকা রাখতে পারবেন না। হয়তো আপনাদের মাগির পিছনে যাইবে, আর নয়তো মদের পিছনে যাইব। এরপর হচ্ছে আপনাদের মরার টাইমেও কাজে আসবে না সেই টাকা আপনাদের। তো সেই কারণে হচ্ছে কাজ না পাওয়ার কারণে তারা পাসপোর্ট মেয়াদ মাইরা লাইতেছে, ভিসা মাইরা লাইতেছে। কী করবে এরা? খাওয়ার জন্য টাকা পায় না, এরা বাড়ির থেকে আইনা এরা পারমিট লাগাইব না। তো ওরা এমনিতে দেনা করে আইছে, তো সেখানে যদি আবার দেনা করে, কেমনে এই দেনাগুলো শোধ করবে? সেই জন্য পাসপোর্টের মেয়াদগুলো মেরা লাই। তো এখান থেকে হচ্ছে আপনি বাঁচবেন কীভাবে, সেটা আমি কালকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে অনেক লম্বা টাইম হয়ে গেছে, ভিডিও এত লম্বা ভিডিও কেউ দেখে না, সেই জন্য লম্বা করবো না। কালকে এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। সবাই ফলো দিয়ে রাখেন, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।